কর্মসূচি 25শে এপ্রিল সকল বিভাগীয় শহরে, সেদিনও শনিবার, 25শে এপ্রিল শনিবার সকল বিভাগীয় শহরে গণমিছিল, ঢাকা ব্যতীত। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বড় কর্মসূচির দিকে এগোচ্ছে জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন 11 দলীয় জোট। গণমিছিল, সেমিনার, লিফলেট বিলি ও বিভাগীয় শহরগুলোয় সমাবেশের পর রাজধানীতে মহাসমাবেশ করতে চাইছে তারা। গণভোটের যে গণরায়, সেটা বাস্তবায়নই আমাদের এই আন্দোলনের প্রধানতম লক্ষ্য। দলীয় সূত্র বলছে, বর্তমান কর্মসূচিগুলোর উদ্দেশ্য হল ক্ষমতাসীনদের উপর রাজনৈতিক চাপ বাড়ানো। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচির দিকে যাওয়ার পরিকল্পনাও রয়েছে। গত 9 থেকে 15 এপ্রিল পর্যন্ত সারা দেশে লিফলেট বিলি, মহানগর ও জেলা পর্যায়ে বিক্ষোভ এবং 13 এপ্রিল ঢাকায় জাতীয় সেমিনার করেছে 11 দলীয় জোট। এরপর 16 এপ্রিল রাজধানীর মগবাজারে বৈঠকে বসেন দলের শীর্ষ নেতারা। সেখানে 18 এপ্রিল থেকে 2 মে পর্যন্ত কর্মসূচি ঘোষণা করা হয়। 18 এপ্রিল ঢাকায় গণমিছিলের পর 25 এপ্রিল বিভাগীয় শহরগুলোয় এবং 2 মে জেলা শহরগুলোয় গণমিছিল হবে। পাশাপাশি চলবে সেমিনার ও লিফলেট বিলি। গত 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোট অনুষ্ঠিত হয়। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ অনুযায়ী নির্বাচিত সদস্যদের 2টি শপথ নেয়ার কথা ছিল। তবে নাগরিক পার্টি সহ বিরোধী দলের সদস্যরা 2টি শপথ নিলেও বিএনপির সদস্যরা দ্বিতীয় শপথ নেননি। তাই এখনও সংবিধান সংস্কার পরিষদ গঠিত হয়নি। জামায়াত নেতারা বলে আসছেন, জুলাই সনদে স্বাক্ষর করলেও ক্ষমতায় গিয়ে বিএনপি প্রতিশ্রুতি ভঙ্গ করেছে, ফলে দেশের রাজনৈতিক ও সাংবিধানিক সংকট তৈরি হচ্ছে। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সংসদে সরব ভূমিকা পালন করছেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। এর পাশাপাশি সরকারকে চাপে রাখার কৌশল হিসেবে মাঠের কর্মসূচিতে নেমেছে তারা। সূত্র জানায়, কর্মসূচির পরবর্তী ধাপগুলোর সঙ্গে জনস্বার্থ সম্পর্কিত কোনো বিষয় উঠে এলে সেগুলো নিয়েও সরব থাকবে 11 দল। সব মিলিয়ে কর্মসূচিগুলো শেষ করতে করতে আগস্ট মাস শেষ হয়ে যাবে। তবে এর মধ্যেও যদি দাবি আদায় না হয়, তবে সেপ্টেম্বর বা অক্টোবর থেকে আরও কঠোর কর্মসূচি দেওয়ার বিষয়ে এখন থেকেই ভেবে রেখেছেন নেতারা। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।